ভারত বাংলাদেশ সম্পর্ক যখনই আমরা উচ্চারণ করব প্রথমে জাতির জনক বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে হয়। तत्कालीन भारतीय प्रधानमंत्री श्रीमती इंदिरा गांधी और शेख मुजिबुर रहमान जानी পুরো দুনিয়াতে বঙ্গবন্ধু হিসাবে প্রতিষ্ঠিত। और আজকের দিনে সেই মহৎ ব্যক্তিত্বের সুকন্যা और অসাধারণ নেতৃত্বের অধিকারিণী বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া और ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর প্রচেষ্টায় এই দুই দেশের মধ্যে সম্পর্কের আরো বেশি উন্নতি হয়েছে। শুধু কালচারাল দিক দিয়ে নয়, বাণিজ্যিক দিক দিয়ে আর অন্যান্য যে প্যারামিটার গুলো কোনো রাষ্ট্রের উন্নয়নের জন্য বা কোনো জাতির উন্নয়নের জন্য যা যা প্রয়োজন দুই দেশের প্রধানমন্ত্রী এক নতুন দিশা নিয়ে কাজ করছে। উনিশশো ৭১-এর পর খুব কম সময়ের মধ্যে নির্মম ভাবে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশকে অনেক কিছু সহন করতে হয়েছিল, কিন্তু উপরওয়ালা সাথ আর বঙ্গবন্ধুর যে আত্মার শক্তি সে প্রমাণিত করে দিয়েছে যে বঙ্গবন্ধুর বিচারধারা এবং তার আত্মবিশ্বাস বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, ভারত বাংলাদেশ মৈত্রী সম্পর্ক সুদৃঢ় করা, যেটা মাঝখানের সময় কোথাও একটা বড় গ্যাপ হয়েছিল, কিন্তু বাংলাদেশের আজকের যিনি প্রধানমন্ত্রী উনি যখন বাংলার মাটি থেকে উচ্চারণ করলেন যে ভারতবর্ষের বিরুদ্ধে কোন কনস্পিরেসি করা হোক বা ভারতের উন্নয়নের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হোক, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ব্যবহার করতে দেব না। তো সেই মৈত্রী আরো বেশি শক্তিশালী হয়েছে। আর আমি আশা করি এই দুই দেশের প্রধানমন্ত্রী মিলে ভবিষ্যতে আরো সুন্দর এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবেন। বন্ধুরা, ত্রিপুরাতে 2018-তে বিধানসভা নির্বাচনে পরিবর্তন এসেছে। তার আগেও একটা সরকার ছিল টানা বহুকাল, ও তারপর একটা নতুন সরকার এসছে, 23 মাস হয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক যে এক উচ্চ শিখরে যাচ্ছে, তার মধ্যে ত্রিপুরা সবচেয়ে বেশি
অগ্রণী ভূমিকা পালন করে এবং তাতে ত্রিপুরা অনেকটা বড় মাত্রায় লাভান্বিত হয়েছে। সঙ্গে সঙ্গে বাংলাদেশও লাভান্বিত হয়েছে। চট্টগ্রাম বন্দর এসওপি और দুই প্রধানমন্ত্রী তার মধ্যে হস্তাক্ষর। ফেনী নদীর ব্রিজ কমপ্লিট হওয়ার পর সে রাস্তা 60 কিলোমিটার খুলে যাবে। তাছাড়া চট্টগ্রাম থেকে সেই বন্দর থেকে অল্টারনেটিভ এক রোড যেটা 200 কিলোমিটার উপরে বাই ট্রাক, সেটাও আন্তর্জাতিক রোড হিসাবে ব্যবহার করার পারমিশন পাওয়ার পথে। আর তার সঙ্গে সঙ্গে আশুগঞ্জ থেকে সোনামুড়া গোমতী নদী পর্যন্ত ছোট জাহাজ চলে আসা, ইন্টারন্যাশনাল প্রোটোকল রোড, ওয়াটারওয়েজ, এগুলোকে বাস্তবে পরিণত করা। ত্রিপুরার তো লাভ হবে চট্টগ্রাম বন্দরের দুয়ার খোলাতে, কিন্তু বাংলাদেশেরও তাতে লাভ হবে। বাণিজ্যিকভাবে হলদিয়া বন্দর যেই লাভটা আগে উঠাতেন নর্থ ইস্ট থেকে, নর্থ ইস্টের রাজ্যগুলোকে ট্রান্সপোর্টেশন করতে হতো হলদিয়া বন্দর দিয়ে, এখন নর্থ ইস্টের রাজ্যগুলো সবগুলো রাজ্যেই আগামী সুদূর ভবিষ্যতে চট্টগ্রাম বন্দর দিয়ে ট্রান্সপোর্টেশন করবেন। কারণ কি, চট্টগ্রাম বন্দর দিয়ে খরচা কম পড়বে। ত্রিপুরা নিজের এক রাজ্যের জন্য লাভ পাবে, কিন্তু বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে 8 রাজ্যের লাভ শেয়ার করতে পারবে, 8 রাজ্যের। তো তাতে বাংলাদেশের বড় মাত্রায় ফরেন ইকোনমি আসবে। আর নর্থ ইস্টের রাজ্যগুলোর জন্য নিশ্চিত সুবিধা হবে, কিন্তু সম পরিমাণের লাভ বাংলাদেশকেও পাওয়ার ব্যবস্থা দোনো প্রধানমন্ত্রী করেছেন। রেলপথ হোক, সড়কপথ হোক, জলপথ হোক আর হাওয়াই জাহাজ, ভারতবর্ষের অন্যান্য প্রান্তে কলকাতা থেকে, মুম্বাই থেকে, দিল্লি থেকে বাংলাদেশের যাওয়ার ব্যবস্থা আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যখন অক্টোবরে দিল্লিতে দেখা হয়েছিল, তো ওনাকে আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম যে বাংলাদেশ থেকেও ঢাকা থেকে ফ্লাইট যাতে আগরতলাতে আসে। আগরতলাতে এখন নতুন বিমানবন্দর হচ্ছে, নতুন টার্মিনাল হচ্ছে, আধুনিকতম ব্যবস্থা। তা আমি ওনাকে ইচ্ছা প্রকাশ করেছিলাম যে আপনি আগরতলা এয়ারপোর্টটা তো একদম বাংলাদেশ সীমান্তে, পুরো দেশের মধ্যে একমাত্র বর্ডারের মধ্যে যদি কোনো এয়ারপোর্ট থাকে সেটা আগরতলা এয়ারপোর্ট, একদম বর্ডারে। তো সেই বিমানবন্দরের রানওয়েকে বাড়ানোর জন্য বাংলাদেশ ভারত মিলে একই বিমানবন্দরকে কেন না ব্যবহার করতে পারে। আর তার জন্য আমি বলেছিলাম যে আপনি কিছু বাংলাদেশের জায়গা সেখানে করে নিন, টার্মিনাল হয়ে যাক, তো বাংলাদেশও এটাকে ইউজ করতে পারবে আর ভারতও করতে পারবে। তো ওনার কাছ থেকে একটা প্রস্তাব এসলো, বলে এখন তো ঢাকা দাউদকান্দি হওয়ার পর ঢাকা, কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়া বেশি দূর নয়, আমরা একটা এয়ারপোর্ট করতে চলছি, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা কক্সবাজারে। আর আমি আপনাকে বলছি, ফেনী নদী ব্রিজ হয়ে গেলে কক্সবাজার তো যাবেই লোক দেখার জন্য, এশিয়ার লংগেস্ট বিচ। আর সঙ্গে সঙ্গে কক্সবাজারে যে ইন্টারন্যাশনাল বিমানবন্দর হবে তার লাভ যাতে ত্রিপুরা উঠাতে পারে তারও ব্যবস্থা করব।
আর আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম যে বাংলাদেশ থেকে বিমান ডাইরেক্ট ঢাকা থেকে বিমান আসা প্রয়োজন আগরতলাতে। তখন আমাকে উনি বলেছেন যে বাংলাদেশ সরকার কিছু বিমান কিনবে, তো তার মধ্যে একটি বিমান যাতে আগরতলা আসে তার ব্যবস্থা উনি করবেন। তো আমি কেন বললাম, তো বাংলাদেশের সঙ্গে ট্রেনের মাধ্যমে যোগাযোগ, তারপর স্থলপথে বাসের মাধ্যমে ট্রাকের মাধ্যমে যোগাযোগ, তারপরে ওয়াটারওয়েজের মাধ্যমে যোগাযোগ, তারপর হাওয়াই জাহাজের মধ্যে যোগাযোগ। আর সবচাইতে বড় যোগাযোগটা হচ্ছে হৃদয়ের মাধ্যমে যোগাযোগ রয়েছে দুই দেশে। তো এগুলো দুই দেশের ইকোনমিকে শক্তিশালী করবে। বন্ধুরা, ট্যুরিজম মানে স্বাভাবিকভাবে প্রথমবারে মনে হবে যে কোথাও একটা নতুন জায়গা হবে বা কোথাও ডেস্টিনেশন আছে, সেখানে ঘুরতে যাব, ঘুরবো ঘাটবো ফ্যামিলিকে নিয়ে, প্রাকৃতিক সৌন্দর্য দেখব, নদী নালা টিলা পর্বত, আর 2-3 দিন থাকবো। কিন্তু এখন সেই ট্যুরিজমের দিকগুলো চেঞ্জ হয়েছে, তার সঙ্গে আরো কিছু যুক্ত হয়। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই ট্যুরিজমের মূল বিষয়বস্তু তেমন নেই এখন। প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছে, যে ছবি মারা হোক, ঊনকোটি হোক, বৌদ্ধ নিদর্শন হোক, নির্মহল, আমি যেখানে দাঁড়িয়ে আছি উজ্জয়ন্ত প্যালেস, ভুবনেশ্বরী মন্দির, এগুলো আছে ত্রিপুরা। বৌদ্ধ ফল, ও বাংলাদেশের কক্সবাজার হোক और ঢাকেশ্বরী মন্দির হোক, और চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল, চা বাগিচা, বিভিন্ন বৌদ্ধ নিদর্শন, ময়নামতি, এগুলো রয়েছে বাংলাদেশের কাছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে হেলথ ট্যুরিজম, সেটাও ট্যুরিজম। হেলথ ট্যুরিজম বড় একটা সেক্টর। বাংলাদেশ থেকে বড় মাত্রায় চিকিৎসার জন্য ত্রিপুরা হয়ে চেন্নাইতে পাড়ি দেয় 1 লাখের উপরে পেশেন্ট প্রতি বছর। और যদি চেন্নাইতে গিয়ে এক একটা পেশেন্ট এভারেজ 3 থেকে 4 লাখ টাকা খরচা করে, হিসাব করে দেখুন যে কত কোটি টাকা খরচা করে আসছে চেন্নাইতে। और তারপরে সেটা একটা নতুন অপরিচিত আবহাওয়া, অপরিচিত শহর, অপরিচিত ভাষা, অপরিচিত রাস্তাঘাট, সেটা যদি ত্রিপুরা ডেভেলপমেন্ট হয় তাহলে एक भाषा, एक स्वभाव, एक कल्चर और नियरेस्ट डेस्टिनेशन, এখানে পায়ে হেঁটে আসতে পারে ব্রাহ্মণবাড়িয়া থেকে, এখানে রিক্সা দিয়েও আসতে পারে ত্রিপুরা বর্ডারে, তারও ব্যবস্থা রয়েছে। তার জন্য ত্রিপুরা সরকার হেলথ ট্যুরিজমে কাজ করছে। বড় হসপিটাল গ্রুপকে ত্রিপুরাতে আনার জন্য ত্রিপুরা সরকার পদক্ষেপ দিয়েছে। আমি আশা করি খুব কম সময়ের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসার ব্যবস্থা ত্রিপুরার মধ্যে হবে। ও তাতে যে বাংলাদেশের পেশেন্টদেরকে গিয়ে 4 লাখ 5 লাখ টাকা খরচা করতে হতো, তার জন্য চেন্নাই যাওয়ার জন্য সঙ্গে ইংলিশ বলতে পারে এমন লোক অনেক গরিব আছে, চিকিৎসার জন্য যাবে, হয়তো ভাষাটা বোঝে না, তার জন্য একজনকে সাথে নেওয়া,
পরিবারে 2-3 জন সাথে লোকে নিয়ে যাওয়া, তারপর গিয়ে ওখানে ভাড়াটিয়ে থাকা, অন্য অনেক ব্যবস্থা করতে হয়। কিন্তু এখানে যেভাবে বাংলাদেশ টুরিস্ট আসছে প্রমাণিত হয় যে 80% টুরিস্ট বাংলাদেশ থেকে আসে। অনেক টুরিস্ট এমন আছে সেম ডেতে এসে সেম ডেতে বাজার করে আবার চলে যায়। তো সেখানে পাসপোর্টে এন্ট্রি থাকে যে সকালে এসে বিকেলে চলে গেছে। তো এখানে চিকিৎসা ওপিটিকে দেখেই আবার নিজের বাড়িতে চলে যেতে পারবে, তার থাকার খরচা লাগবে না, তার প্লেন ফেয়ার লাগবে না। বড় একটা খরচা থেকে বাংলাদেশের মানুষ বাঁচবে। তার সঙ্গে সঙ্গে যখন আসবে, যখন সুস্থ হবে, সুস্থ হওয়ার পর পরিবারের লোকদেরকে নিয়ে 3 দিন ত্রিপুরার যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সেগুলো দেখার পর তাদের সুযোগ